বছর দুই আগেও দিনের বেলাতেই ছিল নির্জনতা, ভুতুড়ে নীরবতা। অচল কারখানা, অব্যবস্থাপনা আর অনিশ্চয়তায় থমকে ছিল শিল্পচক্র। দীর্ঘ সংস্কার আর নতুন উদ্যোক্তার হাত ধরে ধীরে ধীরে বদলেছে চিত্র। শিল্পে ফিরেছে গতি, তৈরি হয়েছে কর্মসংস্থানের নতুন সুযোগ। জামালপুর বিসিক শিল্পনগরী জেলার শিল্প উন্নয়নের প্রাণকেন্দ্র। উদ্যোক্তা ও ব্যবসায়ীরা বলছেন, অব্যবস্থাপনা পেরিয়ে এখন প্রশিক্ষণ, ঋণ ও উৎপাদনে হয়েছে অগ্রগতি। ব্যাংক আর বিসিকের মধ্যে তফাৎ হলো যে ব্যাংকে আপনি অনেক শর্ত দেয়, অনেক যে শর্তগুলো আসলে আমাদের পূরণ করার মতো সম্ভব না, কিন্তু বিসিক আমাদের কোনো শর্ত দেয় না, সব শর্তে আমাদের লোন দেয় এবং লোনের পার্সেন্টও কম দেয়। অন্যান্য ব্যাংকে 12.5%, 14%, বিমা টাকা কাটে, এই কাটে সেই কাটে, কিন্তু এখানে মাত্র 5% নারীদের ক্ষেত্রে লোন দেয়। আমরা সেখান থেকে যেভাবে কিস্তি দিতে আসি, 5,000 দিলে 5,000, 2,000 দিলে 2,000, এইভাবে নেই। 26 একর জমিতে 79টি শিল্প কারখানায় কর্মসংস্থান হয়েছে 6,000-এর বেশি মানুষের। উদ্যোক্তা রয়েছে প্রায় 4,000। নতুন সড়ক নির্মাণ সহ অচল অবস্থা থেকে উত্তরণ হলেও প্রশিক্ষণ ও ঋণের পরিমাণ বৃদ্ধির দাবি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের। লোন নিয়ে আমি বিজনেসটাকে শুরু করেছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আরেকটু বেশি অ্যামাউন্টটা বাড়ালে আমার উদ্যোক্তা জীবন আরো সফল হতো, আমি বিজনেসটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারতাম। বিসিকের কাছে আমাদের প্রত্যাশা হলো আমাদের উদ্যোক্তা রিলেটেড ট্রেনিং গুলা বেশি বেশি করাবেন। এখানে বিসিক শিল্পনগরী থেকে যে আর্থিক সহযোগিতাটা পেয়েছে এটা উপকার আসছে, ঠিক আছে, কিন্তু এখানে খুবই সামান্য। কিন্তু এটা হচ্ছে দেখা গেছে যে কেউ 50,000, 1 লাখ বা 2 লাখ টাকা, বা কেউ সর্বোচ্চ 3 লাখ টাকা পেয়েছে। এটা যদি এক্সটেন্ড করে যদি অ্যামাউন্টটা আরো আমাদের প্রয়োজন অনুযায়ী বাড়ানো যায়, এটা আমাদের জন্য খুবই উপকার আসতো। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজড। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। বিসিক শিল্পনগরীর অব্যবস্থা নিয়ে আরসিআই এর ডিরেক্টর জানান, তাদের একই কর দিতে হয় পৌরসভাকে, আবার বিসিককেও। আমরা এখানে ট্যাক্স দেই, আমাদের একটা দ্বৈত করের ব্যবস্থা, ডুয়েল ট্যাক্স, যেটা আপনার পৌরসভায় একটা বড় অঙ্কের ট্যাক্স দিতে হয়, আবার একই সাথে একই ট্যাক্স দিতে হয় বিসিকে, এবং দুটোর কোনোটাই আমাদেরই নাই। আমাদের এই দ্বৈত করের ব্যবস্থা থেকে আমাদের মুক্ত করা উচিত। ঋণের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলের জমির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৃথক আবেদন করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। বেসিক জামালপুর উদ্যোক্তাদের আমাদের লোনের চাহিদা এবং ট্রেনিং চাহিদা আছে, এটা আমরা বরাবরের মতোই যে আমরা কর্তৃপক্ষকে জানাচ্ছি যে আমরা অলরেডি 10 কোটি টাকা 371 ইউনিট বিরুদ্ধে প্রদান করেছি, রিকভারি ভালো। আমরা অলরেডি কর্তৃপক্ষের কথা বলেছি, ওরা আশ্বাস দিয়েছে যে আমাদেরকে আরো জামালপুরে টাকা দিবে। আর তাদেরকে এর পাশাপাশি আরো চাহিদা রয়েছে, সেটা হচ্ছে যে তাদের জমি, সেটা হচ্ছে লিজ দেওয়ার জন্য। আপনারা জানেন যে আমাদের পুরাতন স্টেট আগের চেয়ে অনেক ভালো হয়েছে এবং যা কিছু সমাধান অসুবিধা হচ্ছে সেটা আমরা সমাধানের চেষ্টা করব। গত 2 অর্থ বছরে প্রতিষ্ঠানটি থেকে সরকার পেয়েছে 130 কোটি টাকার রাজস্ব। শিল্পের গতি সচল রাখতে এবং কর্মসংস্থান বৃদ্ধিতে জরুরি যথাযথ পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।